হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে ব্লগটা শুরু করছি, বাজে 11টা। তো আমার বোনকে আমি স্কুলে দিতে গিয়েছিলাম, তো স্কুল থেকে দিয়ে আসলাম। তো তোমরা ব্লগটি পুরোটা দেখতে থাকো, কেমন লাগে। তারপরে দেখো, আমি একটু বালিশগুলো আজকে রোদে দিয়েছিলাম। যেহেতু শীতকাল, তো একটু সব কিছুই রোদে দিতে খুব ভালো লাগে, গরম গরম। তো দেখো, বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, ওই জন্য আমি একটু বালিশগুলো রোদে দিচ্ছি। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কেননা আমি আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য টিউশনি পড়াতে গেছিলাম। তারপরে গিয়েছিলাম বাজারে, তো একটু গাঁদা ফুল এনেছি ঠাকুরের জন্য। তারপরে দেখো, মা আমাকে গরম গরম ভাত দিয়েছে, ভাত খেয়ে নিলাম। তারপরে বাবা বাজার থেকে নিয়ে এসেছে মাছ, কাটাপোনা মাছ নিয়ে এসেছে, তো সেটাই আজকে ঝোল হবে, কাটাপোনা মাছ। আর কালকে যে সবজিটা নিয়ে এসেছিলো, পুঁই শাকের বিটুলিয়া ছিম, তো কালকে একটা করা হয়েছে আর আজকে আর একটা করা হবে। তো আমি সবজিগুলো কেটে নিচ্ছি, ছিমগুলো কাটা হয়ে গেছে, মাছের আলু। তারপরে মা বললো যে মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিতে, সেটাই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। কেননা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে কি হয়, লেট করে রান্না করলে কতটা মাছটা নষ্ট হয় না, সেটাই আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। তারপর দেখো, ওদিকে আমার মাছের লবণ হলুদ মাখানো কমপ্লিট। তারপর এসেছি আমি ঠাকুরের বাসন মাজতে। অবশ্য মাই প্রতিদিন ঠাকুরের বাসনটা মাজে, মা আজকে ওইদিকে কাজ করছিল বলে আমিই বললাম যে আমি মেজে দিচ্ছি। তো ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে স্নান করব, তারপরে পুজো দেবো। ভিডিও হচ্ছে, ভিডিও ঠাকুরের বাসন মাজছে।
দেখো স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, তারপরে বসেছি খেতে। তারপরে খাওয়া হয়ে গেছে। তারপরে দেখো আমি একটু আজকে শ্যাম্পু করেছি, তো ওই জন্য একটু রোদে ছিলাম চুলটা শুকানোর জন্য। তো শীতকাল একটু রোদে থাকতে খুবই ভালো লাগে, কিন্তু রোদ তো নেই, তখন রোদ